পয়েন্টটি এইখানেই, শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্সের স্বার্থে মূল ওবিসি তালিকায় না থাকা প্রায় নতুন করে 113টি জনগোষ্ঠীকে ধাপে 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 সিপিএম শুরু করেছিল অল্প কিছু দিয়ে, তারপরে ইনি এসে এটা 113তে নিয়ে গেছেন, যার মধ্যে মাত্র 4টি হিন্দু জনগোষ্ঠী, 109টি মুসলিম জনগোষ্ঠী, যারা মূল ওবিসি তালিকায় নেই। স্বাভাবিকভাবে এটা করতে গিয়ে 17% রিজার্ভেশনে ওবিসি এ এবং বি, পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি বাকরি অনেকদিন বন্ধ করে দিয়েছেন, আর দিতেও পারবেন না, চলেও যাবেন কয়েক মাসের মধ্যে। আপনি দেখবেন ওবিসি রিজার্ভেশনে একটা বিশেষ সম্প্রদায়ের, তো কলকাতা পুলিশের সার্জেন্ট নিয়েও 50 জনের তালিকা সকলের মোবাইলে ঘুরেছে। 2 জন হিন্দু জনগোষ্ঠীর, বাকিটাই 48 জনই একটি নির্দিষ্ট জনগোষ্ঠী। মূলত আমাদের এই রাজ্যের ঘোষ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, আমাদের এই রাজ্যের কুর্মী সমাজ থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, অসংখ্য নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তারা মূলত হিন্দু জনগোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাপিচমেন্ট রাজনীতির ফলে মূল ওবিসিরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের যে লড়াই, তার ফলে তারা বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত করা হয়েছে। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়, কারণ এই তালিকা জাতীয় ওবিসি কমিশন দ্বারা অনুমোদিত নয়। এভাবে কোন একটি রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না। সে এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ইডব্লিউএস হতে পারে। স্বাভাবিকভাবে এই মামলা দীর্ঘদিন ধরে চলে। ফাইনালি গত বছর লোকসভা নির্বাচন চলাকালীন, আগে পরে, মাননীয় বিচারপতি তপব্রত বাবুর বেঞ্চ এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়ের বেঞ্চ জাতীয় ওবিসি কমিশনের অনুমোদনের বাইরে যে 113টা জনগোষ্ঠীকে দেওয়া হয়েছিল বাতিল করে, এবং প্রায় কয়েক লক্ষ, কেউ 5 লক্ষ বলেন, কেউ 7 লক্ষ বলেন, অ্যাকচুয়ালি টাকাটা তো আমরা জানি না, 10 লক্ষের কাছাকাছি ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করা হয়। এর ফলে রাজ্য সরকার তাদের যে তোষণের রাজনীতি, তারা যে মুসলিম জনগোষ্ঠীকে বিপদে চালিত করেছেন, তাদের ভুল বুঝিয়েছেন। তারা জেনারেল ক্যাটাগরিতে তাদের যে শিক্ষিত যুবক যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন যে আমরা তোমাদেরকে ওবিসি করে দিয়েছি। 98%, উনি অনেকবার বলেছেন, অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছেন, নির্বাচনী প্রচারে বলেছেন যে আমি 98% মাইনরিটি মানে মুসলিমদেরকে আমি বলেছি। এটা আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিপদে পড়লেন, সুপ্রিম কোর্টে গেলেন, স্টে চাইলেন, সুপ্রিম কোর্ট স্টে দিল না। অনেকগুলো হিয়ারিং হয়েছে। হিয়ারিং করার পরে যখন গতি প্রকৃতি বুঝতে পেরেছেন যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন কখনো কোনো হায়ার জুডিশিয়ারি, সে প্রদেশের হাইকোর্ট হতে পারে অথবা সর্বোচ্চ আদালত হতে পারে, সুপ্রিম কোর্ট, সেখানে স্ট্যান্ড করেনি, রিজেক্টেড হয়েছে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে উদাহরণ আছে, কর্ণাটকের ক্ষেত্রে উদাহরণ আছে,
বিহারের ক্ষেত্রে উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। এইটা যখন বুঝতে পেরেছেন 25 লাখ লয়ার লাগিয়েও যখন কিছু করা যায়নি, তখন 10 মাসের মধ্যে লোকসভা ভোট, এই বিপুল পরিমাণ ভোট ব্যাংককে ধরে রাখতে হবে, ক্ষমতায় আসা যাবে না, এদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এদের এই যে শিক্ষিত মুসলিম যুবক যুবতীদের যারা সাধারণ ক্যাটাগরিতে লড়াই করে হয়তো চাকরি পেতে পারতেন মেধার ভিত্তিতে, তাদের যে সর্বনাশটা মুখ্যমন্ত্রী করেছেন তার ফলে একটা সেটব্যাক হবে। তাই তিনি নতুন ফাঁদ পাতলেন সুপ্রিম কোর্টে যে আমাকে 3 মাস সময় দেওয়া হোক, আমি রিসার্ভে করব। সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্টের যে লাস্ট হিয়ারিং ছিল, অর্ডার দিয়েছেন ইন্টারিম অর্ডার, জুলাইয়ের 15 তারিখ সম্ভবত পরের হিয়ারিংটা রেখেছেন। আমি এরপরে আসছি মূল পয়েন্টে। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার তো ওয়েবসাইটে আছে, পাবলিক ডোমেনে না। এরা কি করলো দেখুন, সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার আগে আপনাকে দেখাচ্ছি, দেখুন বসিরহাট লোকসভা টিএমসি 2024, এটাতে মেহবুব হাসান তিনি ফরওয়ার্ড করছেন ওবিসি সাবকাস্ট সার্ভেয়ারকে সহযোগিতার নির্দেশিকা। সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে পরিকল্পনা দেখুন, আগামী সোমবার 10/3/2025 থেকে প্রতিটি গ্রামে গ্রামে ওবিসি সাবকাস্ট সার্ভে করা হবে। এটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য সার্ভেয়ার, শিক্ষিত সমাজ, ইমাম সাহেব ও গ্রামবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দেশিকায় কিভাবে সার্ভেয়ারকে সহযোগিতা করা যায় এবং কিভাবে পিছিয়ে পড়া মুসলিম সাবকাস্টদের যেমন মোল্লা সম্প্রদায় প্রকৃত সুবিধা নিশ্চিত করা যায় তা পয়েন্ট আকারে উল্লেখ করা হলো। সার্ভেয়ারকে কিভাবে সহযোগিতা করা যায়, পিছিয়ে পড়া সম্প্রদায় চিহ্নিতকরণ, এটা সুপ্রিম কোর্টে কিন্তু জাজমেন্টের আগে। কনস্পিরেসিটা দেখুন, সব ভার্বেলি করেছে। আমি একটা ভিডিওর ক্লিপিং আপনাদের দেখাবো পায়ের পয়েন্টে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে গতকাল আমরা ধরেছি এবং সার্ভে বন্ধ করেছি। আমি ভিডিওর ক্লিপিংটা দেখাবো, দেখালে আমার কথা সঙ্গে গোটা রাজ্য করেছে 10 দিন থেকে। সম্ভবত জাজমেন্টের অর্ডারটা দেখুন, কত তারিখ? 17 না 17ই জুলাই, 16 না 17 ফাইন লাস্ট অর্ডার। এ বলছে 10/3/2025 থেকে সার্ভে হবে এবং তার বাড়ি চিহ্নিত করা এবং সব সার্ভেতেই শুধুমাত্র মুসলিম কমিউনিটির সার্ভে। পুরো ওবিসি যদি রিসার্ভে করতে হয়, জাতীয় ওবিসি কমিশন যার চেয়ারম্যান হচ্ছে প্রাক্তন সাংসদ হংসরাজ আহির, সেখানে অনুমোদিত তালিকা রাজ্য সরকারের নতুন করে করা 113টি সাবগ্রুপ সবার সার্ভে হওয়ার কথা। কিন্তু কেবলমাত্র এখানে দেখুন, বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে কে দিয়ে এরা এগুলো ভিডিওদের দিয়ে করিয়েছে। ইমাম সাহেব ও মাইকিং এর গুরুত্ব আমি উল্লেখ করছি না, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইকিং করে সার্ভেয়ারদের আগমনের খবর সবাইকে জানানো হবে। তারপরে যা যা বলেছি, ইমাম সাহেবরা গ্রামবাসীদের সচেতন করবেন যেন সবাই সঠিক তথ্য দেয়। শিক্ষিত সমাজের ভূমিকা, চাকরিজীবী ছাত্রছাত্রী গ্রামে বসবাসরত শিক্ষিত ব্যক্তিরা সার্ভেয়ারকে সহায়তা করবেন। কেউ নথিপত্র অন্যান্য তথ্য দিতে অসুবিধা করবেন। দেখুন, একেবারে নেক্সট সোমবার পর্যন্ত সার্ভেয়াররা মাঠে নামবে। প্রত্যেক গ্রামে ইমাম সাহেবদের মাধ্যমে মাইকিং করা হবে। গ্রামের যুবকরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। আমি তাকে ডকুমেন্ট দিয়ে দেখছি। এই ভদ্রলোকের নাম মেহবুব হাসান, বসিরহাট টিএমসি গ্রুপে সার্ভে পোস্ট করেছেন, সরকারি পোস্ট। সরকার আর দল শব্দ এক, সরকার দল পুলিশ কেউ আলাদা নয়।
বেঞ্চমার্ক সার্ভে কমিউনিটি। এবারে কাম টু দি পয়েন্ট। আপনি দেখুন, যেটা গতকাল আমরা নন্দীগ্রাম একে পেয়েছি, নেম অফ দি হেড শেখ আনসার, কমিউনিটি নেম এন্ড কোড মুসলিম দর্জি। আপনি দেখুন, শেখ লুৎফর মুসলিম দর্জি। দর্জি কোন কমিউনিটি? এরা বাবা সাহেব আম্বেদকরকে মানছে না, সুপ্রিম কোর্টকে মানছে না। দেখুন, এই লোকগুলোকে বাঁচানোর জন্য হিন্দু ওবিসিদের শেষ তো করে দিয়েছেন, বাকি যেটুকু আছে শেষ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাণ্ড কারখানা দেখুন। সুপ্রিম কোর্টের অর্ডার 18ই মার্চ, সার্ভে শুরু 10ই মার্চ। এই প্রফর্মা গুলো বিডিওরা দিয়েছে এবং ডিডি অফিস থেকে আইসিডিএস আসা বিএসকে যে কন্ট্রাকচুয়াল লোকেরা আছে তাদেরকে বাধ্য করানো হচ্ছে এই সার্ভে গুলো। হ্যাঁ, 5টা পয়েন্ট হচ্ছে বসতি স্থাপনের ধরন, পানীয় জলের উৎস কি, পাড়ার অন্যান্যদের সাথে, এটা হচ্ছে আপনার, এটা ক্রাইটেরিয়া, কিন্তু এর সাইটেরিয়া নেই। এবং কমিউনিটির নাম লিখছে দর্জি। দর্জি কমিউনিটি আপনারা কোনদিন কথা শুনেছেন? এবারে দেখুন, উইদাউট এনি অর্ডার, উইদাউট, সব ভার্বেলি করছে এবং এটা মনস্পঞ্জ করাচ্ছে বিসিডব্লিউর সেক্রেটারিকে দিয়ে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতি শ্যামল সাউ, তিনি যখন ওখানকার ভিডিওকে চার্জ করেন, চ্যালেঞ্জ করেন অন ক্যামেরা, তখন ভিডিও স্বীকার করেন যে আমি বিসিডব্লিউ দপ্তরের নির্দেশে কাজ করছি, আমার কাছে কোনো অর্ডার কপি নেই। অথচ এই ধরনের বেআইনি প্রফর্মা দিয়ে সুপ্রিম কোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে ইতিমধ্যে এই নতুন সার্ভের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়েছে। আমাদের ওবিসি মোর্চা রাজ্যের সভাপতি অজিত দাস মহোদয় এবং আমরা পশ্চিমবঙ্গ বিজেপির ওবিসি মোর্চা পার্টি হওয়ার জন্য আবেদন করব এবং আমাদের হাইকোর্টের মূল মামলাতে পার্টি আমাদের যদি গ্রহণ করেন মহামান্য আদালত, আমরা বলবো জাতীয় ওবিসি কমিশনকেও এই মামলার পার্টি করে তাদের বক্তব্য নথিভুক্ত করতে হবে। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, এই সরকারটা সমস্ত ওবিসি সমাজের কথা ভেবে কাজ করছে না। তা আগেও বলেছি, পার্টিকুলার ওয়ান কমিউনিটি হাই অ্যাচিভমেন্ট, খুব গায়ে লাগে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন বলি মুসলিম লীগ 2, মূল যে ওবিসির তালিকা তাতে তো 4-5টা মুসলিম কমিউনিটি আছে যারা পিছিয়ে পড়া, আমাদের পশ্চিম মুসলিম সহ যারা, হ্যাঁ, তারা তো আছে ইতিমধ্যে, তাদের নিয়ে তো আমাদের আপত্তি নেই। আবার জাতীয় ওবিসি কমিশন সার্ভে করে অর্থনৈতিক ভাবে যদি সে হিন্দু হোক, মুসলিম হোক, কোন কমিউনিটি যদি কোনো পিছিয়ে পড়া কমিউনিটিকে ইনক্লুড করে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিশেষভাবে এই যে আমি তোমাদের 98% লোককে ওবিসিতে অন্তর্ভুক্ত করে দিয়েছি, আর কি চাও তোমরা? চাকরি বাকরি নেই, সার্টিফিকেট একটা করে দিয়ে দিয়েছি। এই যে উনার দম্ভের সঙ্গে বিধানসভার ভিতরে বাইরে রাস্তায় নির্বাচনী প্রচারে হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স করে একটা পার্টিকুলার কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান না দিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এবং যে হিন্দু জনগোষ্ঠীগুলি এত সংগ্রাম লড়াই করে মন্ডল কমিশনের মাধ্যমে ওবিসি মর্যাদা পেয়েছেন, তাদের অধিকার কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিচ্ছেন। এই কমিউনিটিগুলির লোকেরা যারা এখনো তৃণমূলকে ভোট দেয়,
বা তৃণমূলের নেতারা যারা ওবিসি হিন্দু কমিউনিটির আছে তাদের কাছে আমি শুধু প্রশ্ন করতে চাই যে আপনারা বঞ্চিত হচ্ছেন যাদের দ্বারা, তাদের সাথে কেন কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের নিজেদের সর্বনাশটাকে আরো সুদূর প্রসারিত করছেন। আমি এর প্রমাণ স্বরূপ যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রিন্ট আউট দিলাম, ফর্ম দিলাম, ফর্মের কপি আমাদের মিডিয়া সেল আপনাদেরকে দিয়ে দেবে, প্রোভাইড করে দেবে। সাথে সাথে এই ভিডিও ক্লিপিংটা আপনারা দেখুন। কোর্স অফ অ্যাকশনের মধ্যে আমরা হাইকোর্টে যে মামলা ফাইল হয়েছে তাতে আমরা ওবিসি মোর্চা রাজ্য আমাদের লয়ারের মাধ্যমে আবেদন করব আমাদেরকে ইনক্লুড করার জন্য। আমাদের মূল প্লি থাকবে জাতীয় ওবিসি কমিশনকে এই মামলার পার্টি করা হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওই মামলায় পার্টি করা হোক, এটাই হবে আমাদের মূল বিষয়। এবং রামনবমীর পরে আমাদের রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা কলকাতাতেও হিন্দু ওবিসিদের বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা কর্মসূচিও নেব, জমায়েত করব। তার রূপরেখা আমাদের রাজ্যের ওবিসি মোর্চার সভাপতি, পার্টির রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠন সহ যারা ওবিসি মোর্চার চার্জে আছেন কথা বলে সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনাদের পরবর্তীকালে জানাবে। রামনবমীর পরে আমরা এই কর্মসূচি নেব। ওবিসি নিয়ে একটি সার্ভে হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? আপনার কাছে কি কোনো লিখিত অর্ডার আছে? কারণ ওবিসি কিছুদিন থেকে ওবিসি কোনো ফর্ম জমা নেওয়া বন্ধ ছিল, হঠাৎ করে আজকে যে সার্ভে শুরু হচ্ছে আবার কেবলমাত্র একটা সম্প্রদায়ের লোকেদের খোঁজ খবর নেওয়ার জন্য সার্ভে হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? যদি আপনার কাছে লিখিত কিছু অর্ডার থাকে আপনি সার্ভে করুন, নাহলে সার্ভেটাকে বন্ধ রাখুন। দেখুন, আমার কাছে লিখিত কোনো অর্ডার নেই। এটা ডিডাব্লিউ অফিস থেকে আমাকে নোটিং নির্দেশ দিয়েছে যে ওবিসি সার্ভে করার জন্য, সেই অনুযায়ী আমরা সার্ভে করাচ্ছি। আমি ডিডাব্লিউ অফিসকে আমি বলছি, ওনারা তাহলে ম্যান দেখে দেখে একজন ম্যান দেখে দেখে ওনারা হচ্ছে সার্ভে করতে পারে না। ওনারা তাহলে ওনাদের ওবিসি সার্টিফিকেট আমার দিয়ে দিই, যারা আছে একটা সম্প্রদায় ওবিসি করুক, সারা নদীকরণ করুক, আপত্তি নেই। কিন্তু কেবলমাত্র একটি সম্প্রদায়ের লোকের জন্য হচ্ছে সার্ভে হলে বাকি মানুষজন হচ্ছে বেশি সংখ্যক মানুষজন বাইরে থাকবে, এটা কখনো হতে পারে না। আপনি লিখিত অর্ডার দেখান, তারপরে আপনি সার্ভে করুন আপনার স্টাফকে দিয়ে, নাহলে বন্ধ করুন, নাহলে খুব বড় ধরনের কিন্তু কোপা দেওয়া হচ্ছে। আপনার বলে সার্ভেটা কি সম্পূর্ণ তাহলে বেআইনি? ভিডিও অলসো পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। আমি আপনাকে বলছি আইসিডিএস আশা এবং বিএসকে লোকেদের দিয়ে করাচ্ছে, সব মনোজ পন্থ আর পিসিডব্লিউ সেক্রেটারি করাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক নেতারা এবং কাম লয়াররা আছে তাদের নিয়ে বসে এই ভাবটা যেতেছেন। আমাদের স্থির বিশ্বাস এই মামলাটাতে হারবেন বা হারতেন। কি করে ভোট পর্যন্ত এইসব দিস দ্যাট করে দিয়ে মামলার মতো ৬,০০০ অযোগ্যকে বাঁচাতে ১৯,০০০কে কতল করার মতো সবগুলোতেই যেভাবে অসমাপিকা ক্রিয়া যার সমাপ্ত নেই করে কোনোভাবে পার করে নিয়ে যেতে চাইছে। মুসলিমরা তো ওবিসি চেয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি তো দিয়েছেন 11-র পর থেকে, দিয়ে সব মিটিং এ বলেন আমি আপনাদেরকে ৯৮% কে তো ওবিসি সার্টিফিকেট দিয়েছি, লে খেলা এবারে। আর এর ফলে কি হয়েছে, চাকরি বাকরি তো নেই, সরকারটা তো ভিখারি হয়ে গেছে। ৮ কোটি টাকা তুলে নিয়ে গিয়ে বেড়াতে যেতে পারেন, কর্মসংস্থান নেই। পিএসসি, এসএসসি, স্টাফ রিক্রুটমেন্ট, পুলিশ রিক্রুটমেন্ট, ফরেস্ট রিক্রুটমেন্ট, প্রাইমারি রিক্রুটমেন্ট, এসএসসি রিক্রুটমেন্ট, সব মিউনিসিপাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অল আর ডিফার্ট পশ্চিমবঙ্গে। কোনো চাকরি নেই, কোনো ওয়েটিং প্যানেল, কোথাও কিছু নেই। 2.15 লাখ আনএমপ্লয়েড এডুকেটেড ইউথের নাম্বার হয়ে গেছে। ৫১টা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলছে। এবং এই ওবিসি জটের ফলে যে কটা প্যানেল আন্ডার প্রসেস ছিল সব বন্ধ হয়ে গেছে। এবং সবচেয়ে
সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে কোটা ওবিসি কোটাতে 17% অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে, ভয়াবহ অবস্থা। তার এফেক্ট সর্বত্র পড়েছে, আপনার এডুকেশনে পড়েছে, রিক্রুটমেন্টে পড়েছে, প্রমোশনের ক্ষেত্রে পড়েছে। সব ক্ষেত্রে তো রোস্টার মেনটেন করতে হবে। 100 পয়েন্ট রোস্টার যে আছে তাতে এসসি এসটি ওবিসি সব করতে হয়। ইডব্লিউ কে গোটা ভারতবর্ষে মোদীজি দিয়েছেন 10% ইকোনমিক্যালি উইকার সেকশন আপার কাস্টে। পশ্চিমবঙ্গে বিধানসভায় পাস করতে বাধ্য হয়েছে, কিন্তু আপনি দেন। এখানে যারা ইডব্লিউএস এর যে সুযোগ 10% এর সুযোগ ওটা ভারত পাচ্ছে, পশ্চিমবঙ্গে পাচ্ছে না। কিন্তু সংবিধান প্রদত্ত যাদের সুযোগ যা দেওয়া হয়েছে সেই সুযোগও কেড়ে নিচ্ছেন। এর ফলে আগামী 2026 ওনার যে বিসর্জন হতে চলেছে, ভোটের বিসর্জন, সেই বিসর্জনের আগে আর কোনো চাকরি হবে না, কোনো প্রমোশন হবে না, কোথাও ওবিসি রিজার্ভেশনে অ্যাডমিশন হবে না। ভোট ব্যাংকের রাজনীতি, হাই অ্যাচিভমেন্ট এবং লুকিয়ে লুকিয়ে সার্ভে। 18 দিন বলছে যে আমাকে মহামান্য হুজুর 3 মাস সময় দিন, আমি সার্ভে করে আপনাকে একটা রিপোর্ট, একটা প্রপোজাল দেব। সেই জন্য মহামান্য সুপ্রিম কোর্ট তার উদারতা দেখিয়ে জুলাই মাসে ডেট ফিক্স করেছে। কমপ্লিটলি এপ্রিল মে জুন রাজ্য সরকারকে সময় দিয়েছেন। আর উনি 10 দিন 2025 থেকে ডিএসকে কে লাগিয়ে দিয়েছেন, ইমাম সাহেবকে লাগিয়ে দিয়েছেন, মাইকিং হচ্ছে, ফর্ম ছাপিয়ে দিয়েছেন, ফর্মে করে দিয়েছেন, ফোনে ফোনে সব তো ভার্চুয়ালি হয়। ভোটার লিস্টের কাজ করার কথা সিও ইসিআই কর্ণস্পন্দ করে। আপনারা যে ভার্চুয়ালি গুলো করেন, ভিডিও কনফারেন্সিং করুন আর অডিও করুন, সব রেকর্ড আমাদের কাছে আছে। আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনে একটা বড় অংশ আপনাদের বিরোধী, তারা আমাদের সমস্ত তথ্য তুলে দেয়। আমি ধন্যবাদ জানাই যারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গত সপ্তাহে গেছেন এই অবৈধ সার্ভের উপরে স্থগিতাদেশের জন্য। আমরা বিজেপি ওবিসি মোর্চাও পার্টি হওয়ার জন্য আগামী সোমবারই হাইকোর্টে প্রেয়ার করব। হাইকোর্ট অ্যাকসেপ্ট করলে আমাদের দুটো প্লি থাকবে। ওবিসি কমিশন ভারত সরকার তাকে ইনক্লুড করা হোক এবং ইউনিয়ন গভর্নমেন্ট ভারত সরকারকে ইনক্লুড পার্টি করে তাদের বক্তব্য এই ক্ষেত্রে শোনা হোক। এটা কোনো প্রভিন্স করতে পারে না, এটা ন্যাশনাল লেভেলে এক যাত্রায় পৃথক পথ হতে পারে না। উড়িষ্যার জন্য আলাদা, ইউপির জন্য আলাদা, বাংলার জন্য আলাদা হতে পারে না। এই ছিল আমাদের আজকে প্রেস কনফারেন্সের মূল বিষয়বস্তু। যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আমি এই মিটিং এর পরে আমার কাছে আজকে প্রায় অনেকগুলি চাকরি প্রার্থী সংগঠন মিট করছে। তারা খুব বড় আন্দোলনে যাবে, সেটা আমি বলছি না, ওরা ঘোষণা করবে পরবর্তীকালে। তাদের সঙ্গে আমি খানিক পরেই মিট করছি। এই ঘটনার জন্য যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, শিক্ষিত যুবক সর্বনাশ হয়েছে, এটা নিয়ে আরেকটা ফ্রন্টেও তারা রাস্তায় নামার পরিকল্পনা নিচ্ছেন এবং আমি বিরোধী দলনেতা হিসেবে তাদের সঙ্গে আছি। খুব বড় কর্মসূচি আপনারা এপ্রিলে দেখতে পাবেন, সেটা তারাই বলবে, আমার বলা ঠিক হবে না। আমি তাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করবো, কিন্তু ওরা চাইলে আমি এই মুভমেন্টের সামনে থাকবো, কোনো অসুবিধা নেই। আমাদের তো দেখা যাবে, জবাব পেয়ে যাবেন, কোনো অর্ডার নেই, কোথাও গিয়ে করতে পারবে। हिंदी में बता देते ये सब। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার চলছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব বিশ্ববিদ্যালয় হয়েছে, আশুতোষ মুখার্জি কলেজে হয়েছে, সব মহাবিদ্যালয়, হিঙ্গলগঞ্জে হয়েছে, ছবি দেখবেন গতকাল হিঙ্গলগঞ্জে হয়েছে। এবার যেখানে হয় সেখানে হোক, আমাদের তো আপত্তি নেই। নতুন করে করছেন কেন? নগর উপরায় সরস্বতী পুজো হয়, বন্ধ করতে গেছেন আলামিন মন্ডল। আবারও বলি, সমগ্র মুসলিম সমাজ গায়ে টেনে নিবেন না, তৃণমূলের মুসলিমরা এইসব করছে। আমাদের অভিযোগ
পুলিশকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে। কেউ বলেন 30%, কেউ বলেন 35%, কেউ বলেন এখানকার দাওয়াত দেওয়া মন্ত্রী বলেন যে আমরা 33%। সে আমি জানি না, 2011 সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি, যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু বেড়েছে অনেকটাই। 2011-তে 27% ছিল, ওটা তো নেই, এটা সবাই জানে। চোখে আমরা তো ঘুরি রাস্তায়, সেটা বুঝতে পারি পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। 7 সেকেন্ডের মতো লোকরা ধরা পড়ে, হু করে রোহিঙ্গারা ঢুকছে এবং তারা ভোটার লিস্ট পাচ্ছে, আধার কার্ড পাচ্ছে, সব হয়ে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে আমাদের বক্তব্য হচ্ছে যে বিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটিতে বরাবর হয়, করুন না, না বলছি, যেখানে যেখানে হয় না কেন করছেন, নতুন করে কেন করছেন? ঠিক আছে, আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম। আমরা আশা করব এই ধরনের বিজয় সম্মেলনী প্রত্যেকটা কলেজে হবে এবং সেখানে প্রথা মেনে প্রথমেই চণ্ডী পাঠ করবেন কোন পুরোহিত। কারণ তখন যদি বলেন যে এটা কালচারাল প্রোগ্রাম, পিতৃপক্ষ উদ্বোধন করা যায়, আপনি তো একদম প্রথা এবং আপনার যে তাদের যে ধর্মীয় রীতি আছে সেইটা মেনে সব জায়গায় হচ্ছে, আমরা দেখেছি। শুভেচ্ছা বিনিময় করা তো কোনো সমস্যা নয়। আমাদের নন্দীগ্রামে বিজেপির প্রধান রয়েছে মুসলিম, হরিপুর গ্রাম পঞ্চায়েত। ঈদের দিন তার বাড়িতে আমি আসি, মাসুম আক্তার আমন্ত্রণ করেছেন, পারলে তার বাড়িতে আসে, সেটা নিয়ে সমস্যা নেই, শুভেচ্ছা জানানো। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্গাপূজার বিজয়া সম্মেলনীতে আপনি বলবেন এটা কালচারাল, এটা একটা উৎসব, আর ইফতারে আপনি ঘড়ি ধরে টাইম দেখে ধর্মগ্রন্থ এনে মাইকে যা আছে বক্তব্য বা ধর্মীয় কথা বলে তারপরে আপনি ইফতারটা শুরু করছেন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। বিজয় সম্মেলনে তো আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে যে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হচ্ছে সেখানে পুরোহিত থেকে চণ্ডীপাঠ করে নিয়ম মেনে সেখানে যেন মা দুর্গা স্তোত্র পাঠ করে সুন্দরভাবে হিন্দু শাস্ত্র প্রথা মেনে এই কাজটা করে। অন্যান্য রাজ্যে মোদিজির স্বাগতে ইট এরকম কিছু দেওয়া হচ্ছে, উপহার দেওয়া হচ্ছে। আমি এটা দিলাম বলছি আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জেলা শাসকের কাছে যাচ্ছে, তার কারণ আপনি যখন সাংসদ ছিলেন তখন নন্দীগ্রামে একটি শহীদ সম্মান হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিলেন এমপিআরের টাকা থেকে। এখন তৃণমূল বলছে যে আপনি রাম মন্দিরের ঘোষণা করেছেন, এটা অবৈধ, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন নন্দীগ্রামের মানুষ। কিভাবে দেখছেন? ওগুলো বলতে থাকুন, দেখবি আর জ্বলবি লুচির মতো, কিছু করার নেই। অনেক পরীক্ষায় পাশ করে দিচ্ছে। এর আগে এই লোকগুলোই বলছিল কর্মচারীরা যে পিছনে মমতার ছবি আছে তাই চেয়ার ভরে থাকে। আমি তোকে হারিয়ে দিয়েছি, একবার হারাইনি, 3 বার হারিয়েছি। 23-এর পঞ্চায়েত রাজ্য পুলিশ দিয়ে ভরে করেছে। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা আমার, 2টো পঞ্চায়েত সমিতি আমার, মানে বিজেপি। 2000-এ আমি জিতেছি, অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছি 8200। 26-এ বিজেপি যে জানাতে সে ওখান থেকে আরো 10,000 বাড়ি 18,200 ভোটে জিতবে। 21-এ 65% হিন্দুকে এক করেছিলাম, লোকসভায় 72% হিন্দু এক হয়েছে, বিধানসভায় 90% হিন্দুকে এক করব করে আরো বেশি মার্জিনে তোলামুলকে হারাবো। 3 বার হারিয়েছি, 21, 23, 24, আবার হারাবো 4 বার, 26। রাম জন্মভূমি নিয়ে কিরকম সারা এখনো পর্যন্ত? রাম নবমী উৎসব কমিটিটা
মূলত সমস্ত সনাতন হিন্দু সামাজিক সংগঠন তারা মিলেই করে। আমরা যুক্ত থাকি। আমি নিজের ক্যাম্পেনার, আমি অনেকগুলি মন্দিরের সভাপতি, মানে আজকে বিজেপিতে এসে না, অনেকদিন আগে থেকে। রিয়াপাড়া সিদ্ধনাথ জিউ মহাদেব মন্দিরের আমি ট্রাস্টের সভাপতি। আমি মেছেদা সংখ্যানন্দ জগন্নাথ দেব মন্দিরের আমি সভাপতি, পরিচালন কমিটি। আমাদের এই উৎসব ব্যাপক হয়। এবারে আমি এর ক্যাম্পেইন, প্রচার, ধ্বজ বিতরণ, আমি 1 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ধ্বজ বিতরণ করব, দোকানে, বাড়িতে ক্যাম্প করে। আমি প্রচুর ধ্বজ কিনেছি, সংগ্রহ করেছি, আমার সুমানুদ্দায়ীদের কাছ থেকে নিয়েছি। আমি চাই প্রত্যেকটা হিন্দু বাড়িতে একটা করে ধ্বজ তুলব। পশ্চিমবঙ্গে বাংলাদেশ দেখার পরে আমাদের হিন্দুদের একতার খুব প্রয়োজন আছে। তাই আপনাদের আমি প্রথম থেকে বলেছি, দোল পূর্ণিমার হোলির যে দাহন কর্মসূচি ছিল ভবানীপুর বিধানসভায়, হাইকোর্ট করে অনুমতি নিতে হয়েছিল। আজকে আরেকটা অনুমতি পেয়েছি, ৭৮তম অনুমতি। তাতে সেখানে আমি বলেছি যে অ্যাপ্রক্স গতবারে 50 লক্ষ হিন্দু বেরিয়েছিলেন, এবারে দ্বিগুণ হবে, মানে 1 কোটির বেশি হিন্দু নামবে। আপনার যে শিলিগুড়িতে যে র্যালি হয় 5 লক্ষের বেশি লোক, ঈশ্বরপুরে যে র্যালি হয় 3-4 লক্ষ 5 লক্ষ লোক, পুরুলিয়ার যে র্যালি হয় 2 লক্ষ লোক থাকে। আমি নিজে রানীগঞ্জের র্যালিতে হেঁটেছি, 1.5-2 লক্ষ লোক থাকে। সেই র্যালিতে মানুষের উন্মাদনা পুলিশ লিখে নিচ্ছে 2 থেকে 2,500-এর বেশি আসবে না। আমি বলছি শুনবেন না, ধর্ম পালন আমার অধিকার। সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, কনস্টিটিউশনাল রাইট। 25 থেকে 28 অনুচ্ছেদ পড়বেন। অতএব এবারে হিন্দু জাগরণ হবে, কারণ মমতার বিসর্জন দেওয়াটা খুব প্রয়োজন। হাই অ্যাপিজমেন্টের সরকার, এবং আপনি নিজে জানেন গত 1 সপ্তাহ ধরে এত মন্দিরে চুরি হচ্ছে। আমি তো প্রত্যেক দিন সকালবেলা, আজকে 5টা জায়গায় 5টা মন্দির আছে চুরি। উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, আমার মোবাইল ভরে গেছে। ভোর বেলা 6টা থেকে শীতলা মায়ের মন্দির, রাধা মাধবের মূর্তি তুলে নিয়ে চলে গেছে নন্দকুমারে। 3 লক্ষ টাকার গয়না তো নিয়ে গেছে। এবং কারা করছে? আমি বলছি প্রকৃত সনাতনীরা করছে না। আমরা যারা সাত্বিকতায় বিশ্বাস করি, আজকে নয়, জন্ম থেকে প্রথম আমাদের শিক্ষা গুরুদেব হচ্ছেন পিতা মাতা। তারা যেভাবে আমাদের সনাতনীদের তৈরি করেন, আমাদের স্নান করার পরে গায়ত্রী মন্ত্র করতে হয়, সূর্য প্রণাম করতে হয়, তুলসীতে জল দিতে হয়, একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করতে হয়। আমরা যে পদ্ধতিতে, সব সনাতনী, প্রকৃত সনাতনীদের কথা বলছি, তারা কখনো মায়ের গায়ে, ঠাকুরের গায়ে, রাধা মাধবের গায়ে তারা হাত দিতে পারেন না। তাই তারা করছে সহজেই বুঝেন, সমস্যার কথা ইশারাই কাটে। পুলিশ একেবারে, আপনি হেলমেট না পরলে আপনাকে 1000 টাকা দিতে হবে। আর অন্য লোকেরা যদি হেলমেট না পরেন তাহলে সেখানে আপনার কোনো ফাইন নেই, কারণ আজকালেই বলবে তো আমাদের সরকার, আমরা ভোটে রেখেছি। কয়েকদিন আগে ফুরফুরার একজন সাহেব বললেন না, নাম বলে আর বিখ্যাত করতে চাই না, বললেন যে শুভেন্দু অধিকারীরা কোন পোস্টে কোথায় বসবে, এমপি হবে না এমএলএ হবে না, ভোটে হেরে যাবে না জিতবে, আমরা ঠিক করব। আমাকে দিয়ে বলেছে, মানে আমি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সবার ক্ষেত্রে প্রযোজ্য, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। মমতা ব্যানার্জির ক্ষেত্রেও প্রযোজ্য, সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও প্রযোজ্য, সুজন চক্রবর্তীর ক্ষেত্রেও প্রযোজ্য, অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেও প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা ঠিক করব হুমায়ুন কোন পোস্টে যাবে, শুভেন্দু কোন পোস্টে বসবে, এটা আমি ঠিক করব। বুঝেছেন তো খেলাটা? যদি না বুঝতে পারেন একটু জাগুন। 1951 সেন্সাসে বাংলায় 85% হিন্দু ছিল,
আজকে আমরা 67। 1947-এ দেশ ভাগের সময় আজকের বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তানে 33% হিন্দু ছিল, আজকে মাত্র 7% হিন্দু। আর কিছু বললাম না। আপনি যেভাবে লড়াই করছেন এই ধর্মযুদ্ধ, সেটার প্রশংসা না দেখুন, আমি এটা নিয়ে মন্তব্য করব। আমি একদম বলবো না, কাগজের লেখকদের নিজস্ব অধিকার আছে, অনেক সময় সমালোচনাও করেছে। আরএসএস কিভাবে নামছে গোটা প্রক্রিয়াতে? না, আমি আরএসএস এর কেউ নই, আমি বলতে পারবো। তার নিজস্ব সিস্টেম আছে, আপনারা জানেন কারা কথা বলেন, কারা অথরাইজ, এটা আমার কাজ নয়। আমরা মনে করি পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠনের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো আমরা যার নেতৃত্বে আমি বিজেপিতে যুক্ত হয়েছি 5 বছর আগে, তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি তার সম্প্রতি একটি ইন্টারভিউতে এই বৃহৎ সংগঠনের কার্যপদ্ধতি উল্লেখ করেছেন, তারা কিভাবে সেবা দান করেন, কিভাবে শিক্ষা দান করেন, কিভাবে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, তার ঐতিহ্যকে, গরিমাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার কাজ করেন। অর্থাৎ নতুন করে আমার মতো একটি ক্ষুদ্র প্রাণী সম্পর্কে বলার কিছু নেই। মোদীজি যা বলেছে সেটা প্রত্যেকটা ভারতীয়র কথা, এটা আমি মনে করি। শুভেন্দুদা, যে পরিস্থিতির কথা বলছেন, সেই পরিস্থিতিতে যোগী আদিত্যনাথজি যে ফর্মুলার কথা বলছেন, যে তিনি যদি পারেন মাইক খুলে নিতে, তিনি যদি কন্ট্রোল করতে পারেন, বাংলা কেন পারবে না? এই ফর্মুলা কি এই মুহূর্তে চালু হওয়ার প্রয়োজন রয়েছে? যে ফর্মুলা যোগী আদিত্যনাথজি বলছেন যে তিনি ইউপিতে চালু করেছেন, সেই ফর্মুলা কি বাংলাতেও চালু করার প্রয়োজন রয়েছে? কাকে বলছেন আপনি এই কথা? আপনাকে জিজ্ঞেস করছি। এরকম করে কাপড় আমিও তৃণমূলে ছিলাম, আমিও অনেক ইফতারে গেছি। সেখানে এই রুমালটা থাকতো, যেমন পবিত্র গুরুদ্বারে গেল মাথায় কাপড় দিতে হয়, এইটা থাকতো, ঠিক আছে? তো এইরকম করে কখনো করি। শুভেন্দুদা, বাংলা বদলে গেছে, বিদেশে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী শিল্প আনতে। ভোটের আগে বাংলা বদলে গেছে, শিল্প আনতে বিদেশে অখাদ্য ইংরেজি, we shall ever come beginning of the end। কে বলেছে আপনাকে স্পন্টেনিয়াস ইংরেজি বলতে? আপনি তো মেডিন স্পিচ পড়বেন, অনেক রাষ্ট্রপ্রধানরা মেডিন স্পিচ পড়েন। আমি বাঙালি হিসেবে লজ্জিত। দেখুন, কথোপকথনে আমরা সব বাংলা মিডিয়ামের লোক, আমাদের টেন্স ভার্বের ভুল হয়ে যায়, ওনারও ভুল হতে পারে, উনিও বাংলা মিডিয়ামে পড়েন। কিন্তু বিদেশের মাটিতে যাদের পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা বেরিয়ে এসেছি, যে ইংল্যান্ড এখনো ইউকে ভারতীয় মেধার উপর নির্ভর করে, একটা ইউনিভার্সিটিতে আপনি পাবেন না যেখানে বাঙালি নেই, একটা হসপিটাল আপনি পাবেন না যেখানে ডাক্তার নেই। আমাদের মেধাকে ওরা রেসপেক্ট করে, বাঙালি এবং ভারতীয় মেধাকে। সেখানে আপনি যে ইংরেজি গুলো বলেছেন এবং লাইভ টেলিকাস্ট করেছেন, তো সেম খুব লজ্জা, এই লজ্জা রাখার জায়গা নেই। Shubhenduda, what is your allegation against the OBC survey? What is your allegation against the OBC survey? OBC survey is completely illegally. The state government aim and object is very clear. They are violating the constitution. They are violating the norms framed by the both houses of parliament. The norms approved by the National OBC Commission under the chairmanship of ex-MP Hansraj Ahir. Not only that, they are violating the High Court judgment, double judges bench judgment, and as well as the 18th March judgment, interim order passed by the Honorable Supreme Court. No official order, but survey is going on in everywhere, and this survey is completely
a particular community. শুভেন্দুদা, আজকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং টুইট করে বলেছেন What is your take on Jadavpur Iftar in Jadavpur University? This time, the state government and the ruling TMC are organizing and instructing every institution, not only the Jadavpur University, the Kotulpur video, Mr. Debajyoti. Yesterday, he organized a special religious program inside the Kotulpur video office. In every police station, they are now organizing this. This is first time in Bengal. It's a high achievement politics and vote bank politics. On behalf of BJP, we are astonished that this type of events organized by the state machinery and the ruling party, the bureaucrat, the police, the professor, the educationist, the students, all are bound to participate in this type of program and fund provided by the government institution. It is not tolerable because this is first time happening in Bengal in mass scale. ऐसे रैली है रामनवमी के जो आयोजक है वो कह रहे हैं पुलिस उनको परमिशन नहीं देगी इसी बुनियाद पर क्योंकि ये नया जो फ्रेश रैली है वो होने वाला है। There is दो ऑप्शन है। एक, इजाजत के बिना उतार जाना चाहिए पीसफुल तरीके से, और रोकेगा तो ममता बनर्जी का जो हिंदू विरोधी जो अपना स्टैंड है। जब 22 जनवरी भव्य राम मंदिर का इनॉग्रेशन था, तब खुद अकेले चीफ मिनिस्टर यहाँ रैली किया उसके खिलाफ। ओनली चीफ मिनिस्टर, हिमाचल की चीफ मिनिस्टर भी डुबकी लगाया और उन्होंने ऑन द फ्लोर ऑफ द असेंबली महाकुंभ को मृत्यु कुंभ से डायरेक्टली अटैक। ये जो हिंदू विरोधी अपना एजेंडा है, ये आ जाएगा सामने, पुलिस रोकेगा, जहां रोकेगा पुलिस के साथ हाथापाई करने का जरूरत नहीं है। मुझे भी रोका था, मेरा देख लीजिए, ये कुछ टीएमसी का लोग बताए ना, उनका खून व्हाइट है, इतना डीप होने से ब्लीडिंग होता है। ये तो 48 आवर्स हो गया, देख लीजिए ना, इसका कलर देख लीजिए। ये लीडर ऑफ अपोजिशन का छोटा सा खून निकल रहा है। हिंदू का खून लेकर ही तो खेला होगा। 2021 से एक ही खेला हो रहा है, हिंदू का खून। हमारा मगराट का कैंडिडेट का खून निकाला, उनका डेथ हो गया। 235 बीजेपी वर्कर्स मर्डर्स हो गया, सबको मार दिया। हम लोग का भी थोड़ा थोड़ा खून निकल रहा है, कोई दिक्कत नहीं। बंगाल में हिंदू की खून के ऊपर एक भ्रष्टाचारी तुष्टिकरण की सरकार जाएगी जाएगी जाएगी। ये डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का दान है बंगाल, आज भारत मां की धरती के अंदर है। ये स्वामी विवेकानंद का धरती है, श्री चैतन्य देव का धरती है। हिंदी में बोलिए, बांग्ला नो बंगाली, हिंदी। आपका एक सवाल है कि ओबीसी को लेकर करने दो ना भाई। ओबीसी को लेकर आपका क्या ओबीसी को सर्वे हो रही है, उसके ऊपर आपका ये सर्वे का ऑर्डर कहाँ है? आप व्हाट्सएप में भेज रहा है, वीडियो को इंस्ट्रक्शन दे रहा है, आप देख लीजिएगा। ये फिर चला, ये थोड़ा हिंदी में आपका जो आरोप है वो बता दीजिए। मेरा आरोप सीधा है, दिस गवर्नमेंट इज ट्राइंग टू सेफगार्ड इस पार्टिकुलर कम्युनिटी, दोज हु आर इलीगली इंक्लूडेड in the OBC list
ओबीसी लिस्ट में इलीगल तरीके से जो पर्टिकुलर कम्युनिटी का नाम 113 उसमें 109 मुस्लिम कम्युनिटी है, उसको जो तुष्टिकरण की राजनीति अंदर वोट बैंक के लिए इंक्लूड किया है, जिसको कलकत्ता हाई कोर्ट ने सेट असाइड किया है, सुप्रीम कोर्ट भी एक्सेप्ट नहीं किया है, रीसर्वे के लिए स्टेट गवर्नमेंट का जांचिका को एक्सेप्ट किया है, 3 महीने का वक्त दिया है थॉरो सर्वे करने के लिए। ये इलीगली ये कर रहा है। अब देख लीजिए जो लिस्ट है ओरिजिनल ओबीसी लिस्ट, इसके अंदर ये 113 नहीं है, और ये 113 के अंदर 109 है। अब देख लीजिए एक वीडियो क्या बता रहा है बीजेपी का पंचायत समिति का चेयरमैन। सुन लीजिए ना क्या लिखित ऑर्डर আছে কারণ ওবিসি কিছুদিন দেখি ওবিসি কোনো জমা নেওয়া इसलिए किस तरीके से सरकार चल रहा है যে সার্ভিস শুরু হচ্ছে আবার কেবলমাত্র একটা সম্প্রদায়ের লোকেদের খোঁজ খবর নেওয়ার জন্য চালু হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? যদি আপনার কাছে লিখিত কিছু অর্ডার থাকে আপনি সার্ভে করুন, নাহলে সার্ভেটাকে বন্ধ রাখুন। দেখুন আমার কাছে লিখিত কোনো অর্ডার নেই, এটা ডিডাব্লিউ অফিস থেকে আমাকে बंद कर দিয়েছে। काफी वन वीडियो वो बोल रहा है कोई लिखित ऑर्डर नहीं है। मैं व्हाट्सएप का कॉपी दिखाया आपको, ये बोसीराज का कॉपी है, मिस्टर महबूब हसन। देखिए किस तरीके से इमाम साहब को उतार के मुस्लिम समुदाय का जो हाईकोर्ट ने जिसको सेट किया उसको प्रोटेक्ट करने के रखने के लिए की साजिश चल रहा है मकान। इसमें ये तो संविधान की सीधा चैलेंज कर रहा है, भारत सरकार को चैलेंज कर रहा है, दोनों पार्लियामेंट का सदन को चैलेंज कर रहा है, सेंट्रल ओबीसी कमीशन को चैलेंज कर रहा है कलकत्ता हाई कोर्ट एंड सुप्रीम कोर्ट ऑल्सो, और वंचित कर रहा है हिंदू ओबीसी को। इसलिए हमारी ओबीसी मोर्चा का जो स्टेट अध्यक्ष है अजीत दास जी, और ओबीसी मोर्चा का बीजेपी का टोली भी इधर है, स्टेट टोली, हम लोग ये इलीगल सर्वे बंद करने के लिए जो जांचिका हुआ है उसमें हम लोग भी जांचिका डालूंगा, जो यूनियन गवर्नमेंट को और नेशनल ओबीसी कमीशन को तुरंत इसमें पार्टी करके भारत सरकार का बात भी सुनना चाहिए और तुरंत इंटरिम ऑर्डर लगा के स्टे कर देना चाहिए। इस तरीके से इलीगल सर्वे नॉट अलाउड, इससे कॉन्स्टिट्यूशनल वायलेशन है, ये सीधा बाबा साहेब आम्बेडकर जी का अपमान है। दो सवाल है, एक है ममता बनर्जी इन दिनों लंदन दौरे पर है, कल वो ऑक्सफोर्ड यूनिवर्सिटी में बोलेंगी, इसके पहले वो कह रहे इसमें बोलेंगी, फिर बोली ऑक्सफोर्ड में कल ऑक्सफोर्ड में क्या बोली, आज जयपुरिया कॉलेज ऑफ एग्रीकल्चर यूनिवर्सिटी है, बोलिए ना, क्लियर कीजिए, गलत क्वेश्चन मत कीजिए। एक कॉलेज में उनकी स्पीच है, लॉ कॉलेज की एक बीआर कंपनी का मालिक है इसका पीछे। अभी अगले दिन जिस तरीके से भ्रष्टाचार, एक्साइज भ्रष्टाचार दिल्ली में आया, तेलंगाना में देखा, कर्नाटक में उजागर वाला है, पंजाब में भी होने वाला है, बंगाल में भी हो रहा है, कोबरा बिहार, ओनली बिहार कोलकाता, ओनली कोबरा ऑर्गेनाइज एवरीथिंग, इट्स अ कॉलेज प्रोग्राम, नॉट ऑक्सफोर्ड यूनिवर्सिटी। Yes, obviously this college affiliated by the Oxford. दादा एक सवाल है कि कोलकाता और हावड़ा में जगह जगह पर पोस्टर पड़ा है सनातनी ब्राह्मण राष्ट्र के नाम पर, जहाँ पर ममता बनर्जी और रामकृष्ण देव का छवि लगा इस्तेमाल। ये तो रामकृष्ण देव का पिक्चर लगाने के खिलाफ रामकृष्ण मोटो मिशन से उसके खिलाफ आवाज उठाना चाहिए। एक टीएमसी का नेता ने मां शारदा मुनि को लेकर गलत इंफॉर्मेशन दिया था, उसका बाद मैं रिक्वेस्ट किया था रामकृष्ण मोटो मिशन शुड क्लैरिफाई। हमारी जो सेक्रेटरी महाराज है सुविधानंद महाराज जी ने उनका क्लैरिफिकेशन आया था, ये गलत, ये जो आपका इंफॉर्मेशन है ठीक नहीं है, तथ्य के आधार के ऊपर नहीं है। इसलिए ये रामकृष्ण ठाकुर सबका ठाकुर है, उसका पिक्चर पॉलिटिकली यूज करने के खिलाफ रामकृष्ण मोटो मिशन को कुछ कार्रवाई करना पड़ेगा।
दूसरा, ये बीच बीच में हमारी जो पुरोहित समाज है, ब्राह्मण समाज, पंडित समाज, इनको भाता देने का बात बोल के ये लोग इकट्ठा करता है। ये आज नहीं, पिछले 10 साल से चल रहा है, इससे कोई असर नहीं पड़ेगा। ये सबको ये लोग बताया तो आप लोग को सब भाता मिल जाएगा, तो थोड़ा थोड़ा चलो। ये लोग गरीब है, बंगाल में ऑल इमाम मुआज्जिम उसको भाता मिल रहा है, ऑनरियम 2500 ईच इमाम साहब, 1500 ईच मुआज्जिम साहब, ऑल 100%। लेकिन 5 लाख के करीब करीब हमारी पुरोहित है, नॉट ओनली पुरोहित, हमारी राजवंशी समाज, मुतुआ समाज, कुर्मी समाज, जनजाति समाज से लेकर सिख समाज से लेकर जैन समाज से लेकर उनका भी हमारी जो धर्मीय आचार है उनको जो पालन करने वाला व मनाने वाला जो है उसको भी इसको अंदर डालना पड़ेगा। लेकिन ये डिस्क्राइब कर रहा है, बाकी ये जो कर रहा है इसमें कोई बांटने वाला नहीं है। तो जोगी जी का नारा ही चलेगा ही ना, बांटेगा तो काटेगा, आपको कुछ देगा तो आप चला जाओ, ले लो, उधार का माल ले लो, कोई दिक्कत नहीं। लेकिन वोट कोई हिंदू समाज का एक वोट भी ममता बनर्जी को मिलने वाला नहीं है, मान के चलिए। और जो मोदी जी का नारा है एक रहेगा तो सेफ रहेगा, हम बंगाल का लोग एक होना शुरू कर दिया। बांग्लादेश का इंसिडेंट का बाद सरस्वती पूजा में हम लोग ताकत दिखाया, देख लेना रामनवमी में, उसका बाद यहाँ हनुमान जयंती का 1-2 कार्यक्रम होता था। इस बार कितना हनुमान जयंती यहाँ होगा एक बार थोड़ा देख लेना। बाकी तो ये तो पहले झांकी है, बाहर बहुत झांकी बाकी है, पूरा साल चलेगा। दुर्गा पूजा भी चलेगा, काली माता पूजा भी चलेगा, जगधत्री माता की पूजा चलेगा, पूरा साल चलेगा। उसका बाद 26 में उखाड़ फेंकने का काम बंगाल का हिंदू समाज ही करे। 100 मुसलमानों के बीच 50 हिंदू परिवार देश में सुरक्षित नहीं है, लेकिन 100 हिंदुओं के बीच एक मुसलमान परिवार भी सुरक्षित है देश में। बंगाल की क्या स्थिति है? आप सवाल उठा रहे हैं ओबीसी प्रोटेक्शन को लेकर। बंगाल का कैसे हालत है, आप थोड़ा दुर्गा पूजा में शैमपुर देखिए, गार्डन डिच देखिए, काली पूजा में राजा बाजार कलकत्ता देखिए, लक्ष्मी पूजा में बजबज देखिए, कार्तिक पूजा में बेलडांगा देखिए, सरस्वती पूजा में नगर उगड़ा देखिए, देखते रहिए। हर रोज यहाँ मंदिर से चोरी हो रहा है, देवी मूर्ति तोड़ रहा है, भगवान कीर्तन बंद कर रहा है पुलिस कुछ बिहार में। ये हरे कृष्ण मंत्र नहीं चलेगा, गौर निताई प्रेमानंद का नाम नहीं चलेगा, निदोंग खंजनी बंद करो, रात हो गया, ये सब क्यों हो रहा है? इसलिए बंगाल में ममता बनर्जी का शासन में हिंदू समाज खतरे में। भाई बहुत मेरा बहुत है अभी हमारी जो एम्प्लॉयमेंट स्टूडेंट है उनका साथ मुलाकात करना होगा। हमारा रिलीजियस प्रोग्राम है, खेजूरी जाना पड़ेगा। वोटर लिस्ट से हिंदू का नाम बात दिया जा रहा है, ये आरोप आपका है। अभी स्थिति मेरा नहीं है, हम लोग पूरा के पूरा विद डॉक्यूमेंट बिफोर यस्टरडे सब डॉक्यूमेंट के साथ हम लोग किया। आज देख लीजिए जो 98 नाम का हमारी रोहिम शेख ने ऑब्जेक्शन किया, ये वीडियो साहब का लड़की के नाम भी दे दिया। कृष्णनगर का वीडियो अनुज सिकदार, तो जो 98 का कॉम्प्लेन हुआ है देखिए उनका नाम दे दिया। और वीडियो साहब वो पूरा लिस्ट में उनकी लड़की का नाम है, ना सोच के ही नोटिफिकेशन कर दिया कि इसको इंक्वायरी करो। देखो रोहिम से तृणमूलेर नेता কৃষ্ণনগর 98 জনকে কমপ্লেন করেছে, তার মধ্যে ভিডিও এর নাম আছে, আর ভিডিও এদেরকে নোটিশ করছে যে তোমরা প্রমাণ করো
তোমরা বাংলাদেশি নয়। বুঝতে পারছেন কি হালত? তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য নিজের মেয়েকে ভারতীয় নয় বাংলাদেশি তার অভিযোগও তদন্ত করতে হচ্ছে। বুঝতে পারছেন বাংলায় কি অবস্থা? আতঙ্কের পরিবেশ। আমাদের আবেদন করতে হবে কেন? শুনুন, তৃণমূলের খারাপ কাজ, আমরা থানাগুলো মহিলা নারী সুরক্ষা দেবে, চোরেদের ধরবে। আমি দীর্ঘদিনের পাবলিক রিপ্রেজেন্টেটিভ, 95 সালের কাউন্সিলর, তার আগেও কলেজে ভোটে জিততে শিকার হয়েছে। আমরা কখনো দেখিনি ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ এবং প্রশাসনের ইন্টারফেয়ার। বোতলপুরের ভিডিও, তিনি সেজে গুজে ইফতার করছেন ভিডিও অফিসের মধ্যে। এক ভয়ঙ্কর ট্রেন্ড এই বছর, এটা ভয়ঙ্কর ট্রেন্ড। এবং এর পিছনে মুখ্যমন্ত্রী আছেন, যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। গোটা বাংলায় একই আওয়াজ, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। বিভেদ ভুলে হিন্দু এক হবে, হারাবো আমরা, হারাবো। আমি হিন্দু ভোটে 2021 সালে জিতেছি। আমার বুথ বলছে 51টা বুথ, দেখুন সব ভোট মমতা ব্যানার্জি নিয়েছে, একটা ছাড়া একটা মীনাক্ষী পেয়েছিল রন্ধনা একবার লিগ মুসলিম বুথে। বাকি সব বুথে 99, 700 ভোটের 699টা মমতা ব্যানার্জি। আজকেও দিলীপ বাবু অনেকগুলো মন্তব্য করেছেন এই যে ঘটনা ঘটেছে খড়গপুর। আমি বলেছি, দেখুন সেদিন দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, রেসপেক্টেড লিডার। দিলীপ দা কোনো বক্তব্য নিয়ে আমার কোনো পাল্টা বক্তব্য বলা উচিত, কিন্তু আপনাদের এমপিএর পরিদর্শন নিয়ে যেটা দেখা হয়েছে তাতে খুব পরিষ্কার ছবি এসেছে যে সেখানে প্রাক্তন সাংসদের এতটুকু ত্রুটি নেই। আমি চোখে যা দেখেছি আপনিও তাই দেখেছেন। কমপ্লিটলি তাকে উত্তপ্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। সেক্ষেত্রে তিনি যা করেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা নিউটন বলে গেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, আগামীকাল বারুইপুরে দেখা হবে 78তম হাইকোর্টের অর্ডারে। জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত, এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এইভাবে আটকায়। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে। নতুন বাংলা, আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে হাইকোর্টে যাবে। 78 হয়ে গেছে, 22টা বাজছে। ভয়ঙ্কর অবস্থা। মিছিল করতে গেলে, মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হবে। তবে এটা সিপিএম এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বিচিন্ত। সাইনবোর্ড কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না, এসিসিরও লাগে না, শুধু বিজেপি লাগে। প্রথা মেনে হবে, যা হয় তাই হবে, হওয়া উচিত। আমি হিন্দু হিসেবে যা হয় তাই হবে। যেমন যেমন আমাদের বিধিবিধানে আছে তাই হবে, ব্যাপকভাবে হবে, ব্যাপক সংখ্যায় মানুষ নামবে। বাংলাদেশ থেকে মানুষ আতঙ্কিত, হিন্দুরা বাড়িতে থাকতে চাইছে না, বেরিয়ে বলছে। আমরা যেখানে 200 জনকে মিটিং এ ডাকছি 2000 হয়ে যাচ্ছে, যেখানে 2000 ডাকছি 4000 হয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড়ালে বাস থেকে, ট্রেন থেকে, ট্রাম থেকে, গাড়ি থেকে, দোকান থেকে লোক নেমে এসে হিন্দু লোকজন বেরিয়ে পড়ছে।